সাধারণ মানুষ নয়, এবার প্রবঞ্চনার বলি বিধায়ক। বিধায়ক প্রদীপ সরকারের 3টি অ্যাকাউন্ট থেকে লুটে নিল প্রায় 81 লক্ষ টাকা। কখনো 2000, কখনো 4000, কখনো 1 লাখ, আবার কখনো 5 লাখ। এভাবে বিধায়কের মোট 3টি অ্যাকাউন্ট থেকে দুষ্কৃতীরা লুটে নিল প্রায় 81 লক্ষ টাকা। ইনি অভয়াপুরীর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক প্রদীপ সরকার। কিছুদিন আগে তিনি একটি গাড়ি কেনার উদ্দেশ্যে জমা দিয়েছিলেন একটি চেক। ব্যাংক থেকে বলে অ্যাকাউন্টে টাকা নেই। এরপর সৃষ্টি হয় হাহাকার। যে অ্যাকাউন্টে বেতন ঢোকে সেই অ্যাকাউন্টে কি করে টাকা নেই? আর তখনই তিনি চেক করেন অ্যাকাউন্ট। দেখেন তার অ্যাকাউন্ট থেকে নেট ব্যাংকিং, ভার্চুয়াল কার্ডের মাধ্যমে অনেকবার বের করা হয়েছে টাকা। গুয়াহাটি, বঙ্গাইগাঁও এবং অভয়াপুরী ব্রাঞ্চ থেকে টাকা লুটে নিয়েছে দুষ্কৃতীরা। আবার কখনো বেঙ্গালুরু, কখনো দিল্লিতেও বের করা হয়েছে টাকা। এজন জনপ্ৰতিনিধি মোক সকলোৱে চিনি পায়, ৰাইজে চিনি পায়। আৰু এইটো বেলেগ ব্ৰাঞ্চত নহয় যে বেলেগ বহিৰাজ্য ব্ৰাঞ্চ বা বেলেগ গুৱাহাটী চুৱাহাটী বা বেলেগ জেগাত হ'ব। মই স্থানীয় বিধায়ক, মই স্থানীয় মানে জাগাৰ বেংক একাউণ্টতো মোৰ একাউণ্ট, মোৰ নাম কৰি পেলাই বেলেগ এটা KYC আপডেট দি লৈ যাব, এইটো সাংঘাতিক কথা হৈছে। ট্ৰানজেকশ্যনটো দেখাইছে আপোনাৰ বেংগলোৰ, দিল্লী, আমাৰ অভয়পুৰীত বহুত আছে, আৰু বিভিন্ন জেগাত মানে কিবা গোল্ড চোল্ড এইবিলাক পাৰ্চেছ কৰিছে। 13 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে কয়েকবার হয় লেনদেন। ভুয়ো KYC জমা করে টাকা লুটে নেয় দুষ্কৃতীরা। বিধায়কে যদি এমন প্রবঞ্চনার বলি হচ্ছেন, তাহলে সাধারণ মানুষের কি হবে? ঘটনা ঘিরে অভয়াপুরীতে তীব্র প্রতিক্রিয়া। নিরাপত্তার খাতিৰত আমি সাধাৰণ শ্ৰেণীৰ জনসাধাৰণে বেংকৰ কাষ চাপোঁ। এজন এই শাখাৰ গ্ৰাহক হিচাপে মই ইয়াত থকা পৰিচালকক অনুৰোধ জনাইছোঁ যে এই কাৰ্যবোৰ কেনেকুৱা ধৰণে সংগঠিত হ'বলৈ পালে অতি সোনকালে ইয়াৰ লগত জড়িত থকা সকলক ধৰি পেলাই দৃষ্টান্তমূলক শাস্তি দি পেলাই নিৰাপত্তা সুনিশ্চিত কৰাৰ বাবে আমি ইয়াৰ যোগেদি বেংক কৰ্তৃপক্ষক অনুৰোধ জনাইছোঁ। ইতিমধ্যে বিধায়ক পুলিশের দ্বারস্থ হয়েছেন। স্টেট ব্যাংকে যদি টাকা সুরক্ষিত নয়, তাহলে অন্য ব্যাংকের ক্ষেত্রে কি হবে? বিধায়ক প্রদীপ সরকারের সন্দেহ এই ঘটনায় জড়িত রয়েছে স্থানীয় মানুষ। স্থানীয়দের সাহায্য না পেলে ভিন রাজ্যের প্রবঞ্চকদের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। সন্দেহ এটা আছে যে স্থানীয় কোনো লোকটো ইয়াৰ লগত জড়িত আছে। এইটো কৰিব নোৱাৰে, নিশ্চয় কোনোবা স্থানীয় দুষ্ট চক্ৰ এটা ইয়াৰ লগত জড়িত আছে, কাৰণ তেওঁলোকৰ মানে সহায়ৰ অবিহনে এই ইমান ডাঙৰ কাম কৰিব নোৱাৰে। সম্পূৰ্ণ বেংকৰ বল, এইটো ৰেছপন্সিবিলিটি বেংকৰ। ঘটনা ঘিরে তদন্তে পুলিশ। শীঘ্রই হয়তো জালে পড়বে প্রবঞ্চকরা। কিন্তু এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। চিন্তিত বিধায়ক প্রদীপ সরকার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।